প্রত্যেক মানুষের জন্য আয়ুষ্মান কার্ডের ব্যবস্থা করেছেন। তা প্রত্যেক নার্সিংহোমকে বলা হয়েছে আপনারা প্রত্যেকেই যেন আয়ুষ্মান দিবস পালন করেন। মানবিক ডাক্তারবাবু দেবাশিস দেবনাথ উনি আজকে ওই আয়ুষ্মান ভারত দিবস পালন করছেন। তার সাথে সাথে উনি প্রত্যেককে বৃক্ষ প্রদান করছেন এবং মেডিকেল ফ্রি চেক আপের সাথে ওনাকে আমি আরো চিনি। উনি একজন ধার্মিক ত্যাগী নিষ্ঠাবান ডাক্তার। যাই হোক, আজকে ওনার উদ্যোগে যে উদ্দেশ্য নিয়ে করছেন মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই উদ্দেশ্য যেন ভালোভাবে সফলতা লাভ করে। আর বিশেষ কিছু আমি বলছি না, দেবাশিস বাবুর জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি যেন এইভাবে আমাদেরকে আরো বেশ কিছুদিন পরিষেবা দিয়ে যেতে পারে। নমস্কার। বিভূতি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরামবাগ দেবনাথ হসপিটালের পক্ষ থেকে আয়ুষ্মান ভারত দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষ প্রদান। এই মুহূর্তে সেই ছবিটা আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে শুরু হয়ে গেছে অনুষ্ঠান, সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে আরামবাগের দেবনাথ হসপিটাল তাদের উদ্যোগে কিন্তু ফ্রি মেডিকেল চেক আপ ও বৃক্ষরোপণ না বৃক্ষ প্রদান কর্মসূচি। এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে। দেখতেই পাচ্ছেন অতিথিরা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে।
गुरुवारूपमेव बन्धना मृत्युर्मस्य अम्बिका ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ त्र्यम्बकं ददामहे ॐ त्र्यम्बकं ददामहे सुगन्धिं गुरुवारूपमेव बन्धना मृत्युर्मस्य अम्बिका ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय নেবেন ঠিকঠাক করে রামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বারূপমেব বন্ধনান মৃত্যুর্মস্য মাম সদা ॐ नमः शिवाय ॐ नमः शिवाय এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা কিছুক্ষণের মধ্যে কিন্তু ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বৃক্ষ প্রদান শুরু হবে। আয়ুষ্মান ভারত দিবস পালন উপলক্ষে আরামবাগের দেবনাথ হসপিটালের উদ্যোগে ফ্রি মেডিকেল চেক আপ ও বৃক্ষ প্রদান। আমরা সেই ছবিটাই সরাসরি সমস্ত লাইভে দেখানোর চেষ্টা করব। এখন আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট সমাজসেবী অরবিন্দ সমাজী মহাশয়কে অনুরোধ করছি এই অনুষ্ঠানের ব্যাপারে দু চার কথা বলার জন্য। উনি এখন বক্তব্য রাখবেন।
সকলকে নমস্কার। ৮০তম স্বাধীনতা দিবসের প্রাককালে আজকে এই দেবনাথ নার্সিংহোম হসপিটালে যে কর্মসূচি আয়ুষ্মান ভারত, এখানে যারা উপস্থিত আছেন সকলকে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাচ্ছি। আয়ুষ্মান ভারত যে প্রকল্পটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উন্মোচন করেছিলেন, সেটি আজকে দিকে দিকে প্রচলন হচ্ছে। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মধ্যেও এই আয়ুষ্মান ভারতের প্রকল্পের সুবিধা জনগণ পাবে। আমাদের যে পশ্চিমবঙ্গের সরকার আছেন, বিগত 3 মাস আগে যে নতুন সরকার হয়েছে, সেই সরকার আপ্রাণ চেষ্টা করছে যাতে প্রত্যেকটা মানুষ এই আয়ুষ্মান প্রকল্পের মধ্যে আসতে পারেন। তার সাথে সাথে যে সমস্ত মেডিকেল টিম এবং সরকারি হসপিটাল আছে বা আদার্স নার্সিংহোম আছে, যাতে এই কার্ড সব জায়গায় মানুষ সুবিধা ভোগ পায়, তার জন্য সুবন্দোবস্ত আমাদের সরকার এবং সাধারণ মানুষ যাতে সুবিধা পায় সেই জন্য আমাদের সরকার আপ্রাণভাবে চেষ্টা করছেন। মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রকল্পকে আমরা সাধুবাদ জানাই, যাতে গরিব মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকে এই সুবিধা পায়, তার জন্য যথাযথ ব্যবস্থা আমরা যারা আছি এখানের দায়িত্বে আমরাও চেষ্টা করছি। কিছু সরকারি ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়ার বাদেও আমাদের পশ্চিমবঙ্গের বিগত যে সরকার ছিল, সেই সরকারের যে কার্ড ছিল স্বাস্থ্যসাথী, সেই কার্ডটাকে আমাদের এই নতুন সরকার নতুনভাবে আবার নিয়ে আসবেন। তার জন্য আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে যে আপ্রাণ চেষ্টা করছেন, ওনার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। এবং সর্বোপরি আমাদের প্রধানমন্ত্রীজিকে প্রত্যেকে আমরা গৈরিক অভিনন্দন জানাবো এই আয়ুষ্মান প্রকল্প পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের বুকে নিয়ে আসার জন্য। শুধু এই প্রকল্পটি আপনি শুধু আপনার রাজ্যে পাবেন এটা না, বিভিন্ন রাজ্যে অন্য জায়গায় যদি চিকিৎসা করাতে যান সেখানেও এই সুবিধা পাবেন। 5 লক্ষ টাকা পর্যন্ত তার খরচ বহন করবেন সরকার। তো এই প্রকল্পের আওতায় এখনো যারা আসেননি বা যারা আসতে চাইছেন, সকলকে বলবো আপনাদের যদি কোনো অভিযোগ থাকে বা যদি আপনারা কার্ড না করাতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা যতটা সম্ভব চেষ্টা করে কার্ডটা আপনাদের করিয়ে দেবো। এই বলে সকলকে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার কিছু বিশিষ্টজন এসেছেন, আমরা তাদেরকে বরণ করে দেব। বিশিষ্ট সমাজসেবী অনন্য কুনার মহাশয় এসেছেন, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা তাকে বরণ করে নেব। আমাদের দেবনাথ হসপিটালের স্টাফেরা তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে। আপনারা সকলে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। আর একজন বিশিষ্ট সমাজসেবী এসেছেন, অনুপম চক্রবর্তী। অনুপম বাবুকে আমরা এখন বরণ করে নেব। দেবনাথ হসপিটালের তরফ থেকে আমাদের স্টাফেরা বরণ করে নিচ্ছে পুষ্পস্তবক দিয়ে। আপনারা করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিশিষ্ট কবি সাধন বাড়ি।
ওনার লেখা কবিতা পড়েনি এরকম লোক প্রায় নেই বললেই চলে। উনি আরামবাগ পত্রিকায় এক সময় প্রতিদিনই একটা করে ছড়া লিখতেন, হয়তো 8 লাইন কি 10 লাইনের একটা ছড়া, কিন্তু ওই 8 লাইন 10 লাইনের মধ্যেই গোটা পৃথিবীটাকে উনি বেঁধে ফেলতে পারতেন। এই অল্প কথার মধ্যে কি করে কত সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে হয় সেটা ওনার কাছে শেখার। আমরা ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, উনি এসেছেন, হ্যাঁ খুব ভালো লাগছে। সবাই আরেকবার করতালি দিয়ে বিশিষ্ট কবি সাধন বারিককে অভিনন্দন জানাবেন। স্যার আসুন, উনি এখন ওনার মূল্যবান বক্তব্য রাখবেন। নমস্কার। সরকার পরিবর্তন তখনই হয় যখন শাসক শ্রেণী দুর্নীতি আকাশ ছুঁয়ে ফেলে। আমরা সেই দুর্নীতিকে হটিয়ে নতুন সরকার এনেছি। সেই সরকারে যে ভূমিকা এখনো পর্যন্ত আমরা যা দেখছি, এই তো কদিন এসছেন, তাতে মনে হয় একটা দারুণ জাগরণ, দারুণ পরিবর্তন হবে। একটু সময় লাগবে। আজকের এখানে আয়ুষ্মান ভারতের যে উদ্বোধন হলো, এটা তো খুব দরকার। যারা গরিব মানুষ, একদম মানে সাধারণ চিকিৎসার সুযোগ পায় না, তারা একটা বৃহৎ সুযোগ পাবে এবং করে দিচ্ছে এই সরকার। এর জন্য মোদিজিকে এবং আমাদের মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাই। আর এখন গোটা পৃথিবী জুড়ে যে আবহাওয়ার মধ্যে আমরা যাচ্ছি, তাতে আমাদের মানবিক পরিচয় আমরা রাখতে পারছি না। আমরা যে মানুষ, এই পরিচয় মানুষের কাছে মানুষ হয়ে রাখতে পারছি না। একটা বিশ্বাস আমি সারা জীবন করি এবং সেই বিশ্বাসের ওপর চলি। মাকে কখনো অস্বীকার করা যায় না। যারা মাকে অস্বীকার করে তারা নিজেকেই অস্বীকার করে। আমার মা আমাকে মানুষ হিসেবে জন্ম দিয়েছে, কখনো হিন্দু না, কখনো মুসলিম না, কখনো খ্রিস্টান না। মুসলিম তৈরি করতে হয়, হিন্দু তৈরি করতে হয়, খ্রিস্টান তৈরি করতে হয়, কিন্তু মা আমাকে মানুষ জন্ম দিয়েছে, আমি যেন শেষ পর্যন্ত মানুষ হয়ে থাকতে পারি। মানুষ ছাড়া এই যে সমাজের পরিবর্তন, এই যে বিজ্ঞানের এত অগ্রগতি, এটা মানুষই করতে পারে, কোনো ধর্ম করতে পারে না। ধর্ম নিচে নামিয়ে নিয়ে যেতে পারে। ধর্ম তৃতীয় স্থান, প্রথম স্থানই হচ্ছে মানুষের। একটা জায়গায় আমরা জেনেছি যে যদি এই সমাজের উন্নতি, আমরা যতই আমেরিকাকে গালাগালি দিই, তারা কিন্তু বিজ্ঞানটাকে ভালোভাবে ধরে রেখেছে। এবার বিজ্ঞানের সুফসল এবং কুফসল দুটোই আছে। আমি বিজ্ঞানটাকে যদি আণবিক বোমা তৈরি করার জন্য ব্যবহার করি, সেটা কুফসল। আমি সাহারায় জল উৎপাদন করব, এর জন্য বিজ্ঞান আছে, সেটা আমি ব্যবহার করলাম না। আপনাকে আমি ভাত দিলাম, আপনি পাঁচুই করে খাবেন, এটা ভাতের দোষ না, এটা পাঁচুয়ের দোষ, মদের দোষ। সেই হিসেবে আমি বলবো আসুন, এবং আমার এই দেশ ভারতবর্ষ, এখানে যেই বাস করুন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, তাকে অবশ্যই ভারতীয় হতে হবে, ভারতের জয়গান গাইতে হবে। কিন্তু আমি ভারতবর্ষে থেকে অন্য জয়গান গাইব, আমি ভারতবর্ষ থেকে আমার মতন করে চলবো, এটা হতে পারে না।
সবার জন্য এক আইন, সবার জন্য। সেই এক আইন মেনেই আমাদের চলতে হবে এবং ভারত মাতাকে আমার মা হিসেবে দেখতে হবে। আমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রিস্টান এখানে আসবে না। ভারত মাতা এক এবং আমি সেই ভারত মাতার সন্তান। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ শ্রী সাধন বারিক, বিশিষ্ট কবি। এতক্ষণ উনি ওনার মূল্যবান বক্তব্য রাখলেন। আমরা যেন ভুলে না যাই, উনি বারবার একটা কথা বলছেন, আমরা ভারতবাসী। প্রথম পরিচয় হবে আমরা ভারতবাসী, আর শেষ পরিচয় হবে আমরা ভারতবাসী। ভারতবাসী হয়ে জন্মেছি, আমরা গর্বিত। তাই আমরা বহু আগে থাকতেই পড়ে এসেছি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জননী মানে মা, যিনি আমাকে জন্ম দিয়েছেন। জননী জন্মভূমিশ্চ, জন্মভূমি মানে কি? মাতৃভূমি, জন্মভূমি। এই দুটোই হচ্ছে আমাদের কাছে স্বর্গের থেকেও উপরের স্থান। জননী জন্মভূমি দুটোই হচ্ছে, আসুন না এখানে বসে, আসুন না। তো এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। কিছুদিন আগে সরকার একটা নিয়ম করেছে যে জনগণ মন স্কুলেতে যে হবে তার আগে বন্দে মাতরম গাওয়ার জন্য। এইটা বলাতে অনেক স্কুল থেকে বলেছে আমরা বন্দে মাতরম গাইব না। জনগণ মন ঠিক আছে আমাদের জাতীয় সঙ্গীত, কিন্তু বন্দে মাতরম আমরা বলবো না, আমরা পাঠ করবো না, আবৃত্তি করবো না। তখন সকলে জিজ্ঞেস করছে যে আপনারা কেন মাতৃবন্দনা করবেন না? বন্দে মাতরম মানে কি? মাকে, মাতৃভূমিকে আমি বন্দনা করি, প্রণাম জানাই। এ কথা বলতে কোথায় আটকাচ্ছে? কিন্তু আটকাচ্ছে। অনেকেই বলছে যে আমরা বন্দে মাতরম করতে পারবো না, আমাদের স্কুলে আমরা করবো না। যাই হোক, এগুলো বড় বড় ব্যাপার। যারা রাজনীতিতে রয়েছেন তারা ভাববেন, শুভেন্দুদা ভাববেন, আমাদের রাজ্য নেতৃত্ব আরো অনেক বড় বড় মানুষ আছেন, দিলীপ ঘোষ মহাশয়, অগ্নিমিত্রা পল, যারা রয়েছেন তারা ভাববেন। এবং আমাদের মাথার উপর রয়েছেন সর্বোপরি আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাসজি। তিনি আমাদের প্রধানমন্ত্রী। আমরা খুব ভাগ্য করে এরকম প্রধানমন্ত্রীকে পেয়েছি। এবং তার পাশাপাশি যারা রয়েছেন তারাও এই সময়টাকে একটা স্বর্ণময় যুগ করে তুলেছেন। ইকোনমিক পজিশন আমাদের ছিল 30-এর থেকে নিচে, সেখান থেকে এই 2000 2014 সাল থেকে এই বিজেপি গভর্নমেন্ট এলো। তার আগে 5 বছরের জন্য রাজত্ব করেছিলেন অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ীর কথা বলতে আমাদের গর্বে বুক ভরে যায়। ওরকম বড় নেতা, ওরকম বড় পার্সোনালিটি, এরকম জ্ঞানী মানুষ পৃথিবীতে খুব কম জন্মেছে। অটল বিহারী বাজপেয়ী, তিনি বিয়ে থা করেননি, তিনি কবিতা লিখতেন, তিনি মানুষকে ভালোবাসতেন, দেশমাতৃকাকে ভালোবাসতেন। 5 বছর তিনি রাজত্ব করেন। তারপরে আবার যখন কংগ্রেসের রাজত্বকাল, কংগ্রেস না, তখন বোধহয় অ্যালায়েন্স গভর্নমেন্ট ছিল। তখন অ্যালায়েন্স গভর্নমেন্ট ছিল। সেই সময়ে উনি বিরোধী মঞ্চের নেতা ছিলেন, তাও ওনাকে বিদেশ মন্ত্রী করে বিদেশে পাঠানো হয়েছিল। আমাদের গর্বের বিষয়। এবং উন্নততর দেশগুলো থেকে বলেছিল বড় বড় মানুষরা, যে দেশে অটল বিহারী বাজপেয়ীর মতো
এত বড় লিডার আছে, সেই দেশ কি করে ডেভেলপিং থাকতে পারে? সেই দেশ কখনো ডেভেলপিং থাকতে পারে না। সে দেশ তো ডেভেলপড হয়ে যাওয়ার কথা, উন্নয়নশীল নয়, উন্নত হয়ে যাওয়ার কথা। এবং এই যে কথা বড় বড় মানুষরা বলেছিলেন, সেই কথা সফল হয়েছে। আজকে মোদীজি আসার পরে যে আমাদের এখন ইকোনমিক পজিশন 3-4-এর মধ্যে চলে এসেছি, তার জন্য বড় বড় দেশে আপনাদেরকে জোটবদ্ধ থাকতে হবে। যেটা সাধনদা একটু আগে বারবার বললেন যে সবার আগে পরিচয় আমাদের, আমরা ভারতবাসী। মা, তোমাকে আমরা সত্যি সত্যি ভালোবাসি। অন্তর থেকে একবার ভাববেন, এই মাটিতে আমরা জন্মেছি, এই দেশের আলো বাতাস আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তাতে আর কি এই দেশে আমরা লালিত পালিত হচ্ছি, লেখাপড়া করছি, বড় হচ্ছি। কিন্তু কিছু মানুষ তার মধ্যেই আরশোলার মতো তারা আমাদের ভাড়ার ঘরে ঢুকে পড়ছে, ক্ষতি করার চেষ্টা করছে। অদ্ভুত ব্যাপার। তারা জয়ধ্বনি করে অন্য দেশে তারা চেষ্টা করে আমাদের প্রধানমন্ত্রী পতন হোক। খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, এইমাত্র আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অসীম কুমার দত্ত মহাশয়। উনি জনকল্যাণে সবসময় থাকেন, গ্রামের মানুষদের সেবা কার্যে থাকেন, রাতবিড়িদের ডাক্তার। উনি সকলের চিকিৎসা করেন, মানুষের মঙ্গল করার চেষ্টা করেন। অসীম বাবুকে আমরা দেবনাথ হসপিটালের তরফ থেকে বরণ করে দেব। আমাদের দেবনাথ হসপিটালের স্টাফেরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে। ধন্যবাদ অসীম বাবু, আপনি আপনার মূল্যবান সময় থেকে একটু সময় বার করে এসেছেন, খুব ভালো লাগলো। উনি খুবই ব্যস্ত থাকে, তার মধ্যে থেকে উনি সময় বার করে এসেছেন। আমাদের অনুষ্ঠানের মধ্যে যে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে ফ্রি মেডিকেল চেক আপ। আমাদের ডাক্তারবাবুরা এবং আমাদের অ্যাসিস্ট্যান্টরা রেডি হয়ে গেছে। যারা ডাক্তার দেখাতে চান এই ঘরেতে চলে যান, তারা তোমরা বিপি গুলো চেক করতে থাকো, ওয়েট দেখতে থাকো। আমরা আপনাদের বিনা পয়সায় আজকে চেক আপ করে দেবো, আর কিছু পরীক্ষা নিরীক্ষাও করে দেবো। ব্লাড সুগার দেখা হবে, আর যাদের ব্লাড গ্রুপ করা নেই এখনো, তারা ব্লাড গ্রুপ করিয়ে নেবেন আমাদের এখানে। সেটা আজ কিছু আমরা ওষুধপত্র, আমাদের স্যাম্পল ফাইল আছে যেগুলো, সেগুলোও দিয়ে দেবো। এটা একটা পার্ট, প্রি মেডিকেল চেক আপ। আর রয়েছে বনবৃক্ষ প্রদান। বনবৃক্ষ বলতে ফল ফুলের গাছ নয়, যে গাছগুলো বড় হয়ে উঠবে, অনেক বড় হবে, আমাদেরকে অক্সিজেন দান করবে, সেরকম গাছ। এখানে বিভিন্ন রকম গাছ রয়েছে, আমরা দেব। যেটা নিয়ে একটু আগে বলা হচ্ছিল যে আয়ুষ্মান ভারত কার্ড গোটা ভারতবর্ষ জুড়েই চলছিল। শুধু দুটো রাজ্য ছাড়া, একটা হচ্ছে গুজরাটে, ওখানে মা কার্ড বলে একটা কার্ড চলছিল, আর পশ্চিমবঙ্গে চলছিল এতদিন ধরে স্বাস্থ্যসাথী কার্ড। তো আগের যে সরকার স্বাস্থ্যসাথী কার্ড চালু করেছিল, তাতে 5-6 হাজার অপারেশন এবং রোগের চিকিৎসার কথা লেখা আছে, এখনো লেখা আছে। কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা দেখেছি মাত্র 40-50টা অপারেশন হয়, আর মেডিকেল ব্যাপারগুলোতে অল্প কিছু টাকা পয়সা দেয়। সেই জন্য কার্ড থাকা সত্ত্বেও গরিব মানুষরা ঠিকমতো কিন্তু পরিষেবা পাচ্ছিল না। উনি আয়ুষ্মান ভারত চালু করতে পারতেন, কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের
বাঁদিকের পাতায় মোদি সাহেবের একটা ছবি আছে, অরেঞ্জ কালারের একটা ব্লেজার পরে আছেন উনি। তো সেই ছবিতে মোদি সাহেবকে খুব সুন্দর লাগছে। সবাই, গোটা ভারতবর্ষের লোকেরা সেই কার্ড আয়ুষ্মান ভারত ব্যবহার করে এবং সুবিধা লাভ করে এতদিন ধরে, এবং সবাই চলতি কথায় মোদি কার্ড বলে। আয়ুষ্মান ভারত একটা বড় নাম বলে সবাই মোদি কার্ড বলে। এইটা আমাদের আগে যে নেত্রী ছিলেন তার ঠিক পছন্দ হয়নি মোদি কার্ড কথাটা, সেই জন্য উনি ওই কার্ডটাকে চেপে দিলেন। অনেকে দেখবেন আপনাদের বাড়িতে আয়ুষ্মান ভারত কার্ড এসেছিল, অনেকে দেখবেন পুরনো ফাইলপত্র যেখানে রাখেন খুঁজে দেখলে দেখতে পাবেন। তো সেই জন্য আয়ুষ্মান ভারতের বদলে উনি চালু করলেন স্বাস্থ্যসাথী কার্ড। যাক, আমাদের খুব আনন্দের দিন আজকে। আনুষ্ঠানিকভাবে আজ থেকে চালু হলো আয়ুষ্মান ভারত কার্ড। এই কার্ড আপনারা গোটা ভারতবর্ষে ব্যবহার করতে পারবেন। 5,000-এর বেশি হাসপাতালে এই কার্ড চালু আছে। পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় গেলে আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। এবং আমরা দেখছিলাম যে লিস্ট দিয়েছে, মাথা থেকে পা পর্যন্ত প্রায় সমস্ত রকম অপারেশনের জন্যই ওখানে টাকা পয়সা দেওয়া হচ্ছে। আগে যেরকম ছিল এক একটা ফ্যামিলির জন্য কার্ড, এখন সেটা এক একজন ব্যক্তির জন্য এক একটা কার্ড দেওয়া হলো। আপনারা কিন্তু কেওয়াইসি অবশ্যই জমা দেবেন, ফর্ম ফিল আপ করবেন। যদি কোনো অসুবিধা থাকে ওখানে হেল্পলাইন আছে, হেল্পলাইনে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন, ফোনও করতে পারবেন 10টা থেকে 5টা পর্যন্ত। আপনারা হোয়াটসঅ্যাপে জানাবেন। আর যদি না কিছু বুঝতে পারেন সোজা পঞ্চায়েতে চলে যাবেন, নাহলে বিডিও অফিসে চলে যাবেন, কিংবা আমাদের এখানে দেবনাথ হসপিটালে এলেও আমরা আপনাদেরকে গাইডেন্স করে দেবো কোথা থেকে কার্ড কিভাবে পাবেন। তো 100% যাতে মানুষ এই কার্ড পায় তার জন্য, কারণ প্রথমে আয়ুষ্মান ভারত চালু হলো যে গরিব মানুষদের জন্য, যারা অন্তর্দয়, যাদের ছোট রেশন কার্ড তাদের জন্য। তার জন্য 30% কভার হচ্ছে, 70% কভার হচ্ছে না। 70% মানুষের কথা ভেবে আমাদের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, তো উনি বললেন যে না, সবাইকে যেরকম আমরা স্বাস্থ্য পরিষেবা দিয়ে এসেছি এতদিন, আমরা আবার স্বাস্থ্য পরিষেবা আমরা দেবো। উনি তখন একটা কার্ড চালু করেছেন, সেই কার্ডটার নাম দিয়েছেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। এই স্বাস্থ্য বীমা যোজনা আওতায় মোটামুটি বাকি যে 70% লোক আছে তারা সুবিধা পাবে। এক একটা কার্ডের মধ্যে 5 লক্ষ টাকা দেওয়া আছে। আপনি 1 বছরের মধ্যে ওই টাকাটাকে আপনি কাজে লাগাতে পারেন, যতবার খুশি ভর্তি হতে পারেন। আর এরপরেও আছে, যদি কিছু কিছু রোগ আছে যাতে অনেক বেশি খরচা হয়, যেমন কারো হয়তো ক্যান্সার ধরা পড়লো, ক্যান্সারের ট্রিটমেন্ট হবে, সেক্ষেত্রে অনেক সময় টাকা বাড়ানো হয়, 5 লক্ষ টাকাতেও বেশি টাকা দেওয়া হয়। আমরা সেইভাবে প্রসেসিং করি কার্ডটাকে। আর এবারে যেটা হয়েছে, এক একটা ব্যক্তির জন্য এক একটা কার্ড। আগে যেমন ফ্যামিলি ছিল, এক একটা ব্যক্তির জন্য এক একটা কার্ড। তো এখনো সম্পূর্ণভাবে আমরা জানি না, যেটুকু আমরা উপর থেকে মিটিং এ শুনেছি সেগুলো আমি বলছি। এবার দেখা যাক, আশা করি এগুলো খুব ভালোই হবে এবং টাকা পয়সাও খারাপ নয়, ভালোই দিচ্ছে। আর এই কার্ড পরিযায়ী শ্রমিকদের জন্য খুব কার্যকরী হবে। এই কার্ড নিয়ে ওরা যারা বাইরে থাকে, দিল্লি, ব্যাঙ্গালোর বা মহারাষ্ট্রে, তারা ওই সব জায়গাতে চলে যাবে, কাজ করবে। ওই কার্ড নিয়ে ওরা হাসপাতালে গেলে সেখানে স্বাস্থ্য সেবা পাবে। তাহলে পরিযায়ী শ্রমিক যারা রয়েছে, লক্ষ লক্ষ ছেলে বাইরে কাজ করছে, তারাও কিন্তু এই কার্ডের সুবিধা পাবে। গোটা ভারতবর্ষ জুড়ে এই আয়ুষ্মান ভারত চলছে। 2টো রাজ্য ছিল না, এখন সব রাজ্যেই চালু হয়ে গেল। আজকের এই 16ই আগস্ট একটা কালিমালিপ্ত দিন। 1946 সালে 16ই আগস্ট, সেই দিনে মুসলিম লীগের সদস্যরা সকাল থেকে বহু হিন্দু হত্যা করেছিল, 10,000-এর বেশি মানুষকে হত্যা করেছিল, ঘর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল, গোটা কলকাতা দাউ দাউ করে জ্বলেছিল। 16 তারিখ তারা নাম দিয়েছিল ডাইরেক্ট অ্যাকশন ডে। সেই ডাইরেক্ট অ্যাকশন ডে কি হবে কেউ জানতো না। সেই সময়
কলকাতার শাসক ছিলেন সৈয়দ সুরাবুদ্দিন, সেই সুরাবুদ্দিন সাহেব বললেন কি গোটা পুলিশ প্রশাসনকে তিনি ইনঅ্যাক্টিভ করে রাখলেন। দেখাচ্ছে ছবিটা, কোনো পুলিশ নেই, কোনো প্রশাসন নেই, কেউ নেই। একতরফা মুসলিম লীগের লোকেরা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। হিন্দুদের কাটতে শুরু করলো, গলা কেটে দিচ্ছে, হাত পা কেটে দিচ্ছে, মহিলাদের ইজ্জত দিয়ে দিচ্ছে, রাস্তায় পড়ে রয়েছে দাদা দিয়ে করে, রক্ত বয়ে চলছে নর্দমা দিয়ে, রক্ত ফ্রি দিয়ে হেলথ গেছে চেকআপের জন্য রাস্তায়। আরামবাগ দেবনাথ হসপিটালে 10,000-এর বেশি নর গণহত্যা হয়েছিল। সেই দিনটার কালিমাকে মুছে দেওয়ার জন্য আমরা এই বিশেষ প্রকল্প চালু করলাম। আজকের দিনটা আয়ুষ্মান ভারত দিবস হিসেবে পালিত হচ্ছে। দেখাচ্ছে। 16ই আগস্ট যে ভয়ঙ্কর দিন ছিল, কালিমালিত দিন ছিল, সেই দিনটিকে আমরা আজকে উজ্জ্বল করলাম মানব সেবার জন্য আয়ুষ্মান ভারত দিবস। আপনারা আপনার আত্মীয় পরিজন, পাশের বাড়ি, বন্ধু বান্ধব সকলে বলবেন আয়ুষ্মান ভারতের কার্ডটা যেন অতি অবশ্যই করে। এখন কার্ড হচ্ছে, কার্ড হয়ে যাওয়ার পরে যে পরে যখন দেখবেন কার্ড করাতে যাচ্ছেন তখন হয়তো করাতে পারবেন না, আবার দেরি হবে। এখন ইন্সপেকশন চলছে, এখন কাজ চলছে, কাজ চলাকালীন আপনারা এখন কার্ডগুলো করে দিন। এই কার্ড খুব উপকারে আসবে, যত্ন করে রাখবেন এই কার্ড। মালিক তিনি কিন্তু এই ফ্রি হেলথ সমস্ত রকম চিকিৎসা মানুষদের পরিষেবার জন্য তিনি নিজেই দেখবেন। স্বাস্থ্যসাথীতে কিন্তু সবকিছুই পাবেন। এখন আমাদের মেডিকেল ক্যাম্প শুরু হবে। যারা যারা আপনারা ফ্রি মেডিকেল ক্যাম্প যারা যারা দেখাতে চান আসুন। আমাদের স্টাফেরা প্রেশার দেখছে, ওজন দেখছে, আর ল্যাবরেটরি ছেলেরা ব্লাড টেস্ট করছে। যারা ব্লাড গ্রুপ জানেন না, ব্লাড গ্রুপ করিয়ে নিন, সুগার টেস্ট করিয়ে নিন ফ্রি অফ কস্টে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডাক্তার দেবাশিস দেবনাথ কিন্তু নিজে ফ্রি হেলথ ক্যাম্পে রোগীদের দেখবেন, মানে তার কী কী টেস্ট করতে হবে সমস্ত কিছু বলবেন, শারীরিক অসুস্থতা কী আছেন, চেক আপ হবে একদম সম্পূর্ণ বিনামূল্যে। সেই ছবিটা আমরা সরাসরি সংবাদ সঙ্গের লাইভে তুলে ধরার চেষ্টা করবো এই মুহূর্তে। দেখাচ্ছে এখানে ছবিটা। একটা নিচে তো পায়ে করে ধরুন না, সোমবারে রোজ ওইরকম হয়, রোজ বসে পড়লে নিচেটা পায়ে করতে হবে। সেই প্রোগ্রামগুলো হয় বিভিন্ন কাজের অফিসার, সেই প্রোগ্রামগুলো হয় বিভিন্ন কাজের অফিসার। আসুন আসুন আসুন। হ্যাঁ এই পায়ে পায়ে দিয়ে আসুন। ডাক্তারবাবু আজকে কতজনকে আপনারা গাছ দেবেন? আমাদের তো 200 পিস গাছ এনেছি আমরা। বিভিন্ন রকম গাছ আছে, সোনাঝুরি গাছ আছে, তারপরে কদম্ব আছে, শিশু গাছ আছে, যেগুলো আর কি বনে জঙ্গলে যে গাছগুলো হয়। এই গাছগুলো বড় হবে, আমাদেরকে অক্সিজেন দেবে, ছায়া দেবে। এই আশাতে আমরা সবাইকে একটা দুটো করে গাছ দিচ্ছি। হেলথ ক্যাম্পে আমরা মেডিকেল ক্যাম্প এই জন্যই বলেছি, এর মধ্যে 3টে পার্ট আছে। একটা হচ্ছে আমরা ফ্রিলি চেক আপ করবো, ব্লাড প্রেশার, ওয়েট দেখা, ডাক্তারি চেক আপ, এটা একটা হলো, এবং প্রেসক্রিপশন করে দেবে ডাক্তার। তাছাড়াও আমাদের ল্যাবরেটরি ছেলেরা আছে, এই ব্লাড গ্রুপ আর সুগার টেস্ট এই হবে।
আর আমাদের এখানে কিছু ওষুধপত্র রেখেছি, স্যাম্পল ওষুধ, ওগুলো আমরা যার যেমন দরকার হাতে হাতে দিয়ে দেবো। আপনি কি নিজে চেক আপ করবেন? হ্যাঁ, আমি তো করবোই। আমি ডাক্তার দেবাশিস দেবনাথ, আমি কর্ণধার দেবনাথ হসপিটাল, তো আমি মেন লোক, আমিও দেখবো। আরো ডাক্তাররা এসেছে। কি কারণে করছেন আয়ুষ্মান ভারত দিবস? আয়ুষ্মান ভারত দিবস আমরা দেখবেন শুধু এখানে নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই অনুষ্ঠানটা হচ্ছে। এই জন্যই হচ্ছে, স্বাস্থ্য দপ্তর থেকে আমাদেরকে বলাই হয়েছে যে আয়ুষ্মান ভারত কার্ডটা সম্পর্কে তো মানুষ জানে না, একটা নতুন কার্ড চালু হতে চলেছে, সেই নিয়ে আপনারা ছোট্ট করে অনুষ্ঠান করুন, একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আর আপনাদের কিছু নিজস্ব কিছু প্রোগ্রাম যদি রাখবেন, আমরা সেইভাবেই করেছি। আমাদের যেমন এই ফ্রি মেডিকেল চেক আপ এবং গাছের চারা প্রদান করা হচ্ছে, এটা রেখেছি। আর এখানে বলা হচ্ছে এই কার্ডটার সুবিধা কি, কীরমভাবে হবে, কোথায় অ্যাপ্লাই করবেন। তো নতুন কার্ড চালু হচ্ছে, অনেক লোক বুঝতেও পারছে না, সেই জন্য আমরা এই ক্যাম্পটা করছি, একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ফ্রি হেলথ চেক আপ শুরু হবে, আমরা সেটাও কিন্তু দেখাবো। ডাক্তার দেবাশিস দেবনাথ নিজে কিন্তু রোগীদের পরিষেবা দেবেন। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল, হাটতলা, সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।